আজকে আমরা এই জোড়া মন্দির পর্যন্ত আমাদের বন্ধের সমর্থনে যে র্যালি, সেই র্যালি আমরা জোড়া মন্দির পর্যন্ত করেছি। পুলিশ আমাদের কাছে আবেদন জানিয়েছে যে যেহেতু এই রাস্তায় এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে অনেক গুরুত্বপূর্ণ লোকেরা যাচ্ছে, কিন্তু পুলিশ দেয়াল লিখন বুঝতে পারছে না। একের পর এক বাস যাচ্ছে সরকারি উদ্যোগে, কিন্তু বাসে সাধারণ মানুষ নেই, বাস হাওয়া নিয়ে যাচ্ছে এবং এই সরকারও একদিন হাওয়ায় মিলিয়ে যাবে, সেই সময় এসে গেছে। মানুষ যা বেরোচ্ছে না বাড়ি থেকে, মানুষ এই ধর্মঘটকে সফল করেছে। আমাদের হুগলি জেলার মানকুণ্ডু স্টেশনে আমাদের কর্মীরা যখন রেল অবরোধে সামিল হয়েছিল, সেই সময় যারা সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষেরা ট্রেন থেকে নেমে নিত্যযাত্রীরা তারা এসে রেল অবরোধ করেছে জাতীয় পতাকা নিয়ে। মানুষ চাইছে অবরোধ হোক, বন্ধ হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনের দাবিতে, নির্যাতিতার দোষীদের গ্রেপ্তারের দাবিতে, নির্যাতিতাকে যারা হত্যা করেছে, যারা রেপ করেছে এবং তার থেকেও বড় দোষী যারা তথ্য প্রমাণ গোপন করেছে, সেই ডাক্তার ঘোষ অ্যান্ড কোম্পানি, যাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দোষর হিসেবে কাজ করছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের শাস্তির দাবিতে আজকে মানুষ বিজেপিকে সমর্থন করছে। কিন্তু এটা শেষ নয়। আমরা এই মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা মানুষকে আবেদন জানাচ্ছি। আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যে অসভ্য পার্টি নই আমরা। এবং আজকে আপনাদেরকে এই মুহূর্তে আমি সুখবর জানাই, কলকাতা হাইকোর্ট আমাদের ধর্মতলায় 7 দিনের যে অবস্থান, সেই অবস্থানের পারমিশন দিয়ে দিয়েছে। আমরা কালকে থেকে অবস্থানে বলবো, লাগাতার অবস্থান করব এবং আমাদের অবস্থান চলবে। আগামী 2 তারিখ আমরা জেলা ঘেরাও করব। তার আগে 30 তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে সকল মহিলারা রাজ্য মহিলা কমিশনকে তালা লাগাবে। এই মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরে পরিণত হয়েছে। তারা কোনো কাজ করে না, তারা আপনার আমার ট্যাক্সের টাকা এসি গাড়ি আর এসি অফিসে বসে থাকে। সেই অফিসকে তাই আমরা তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই আগামী 2 তারিখ জেলা ঘেরাও, আগামী 4 তারিখ প্রতিটি ব্লকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ব্লকের সামনে দিনব্যাপী অবস্থান করবে এবং 6 তারিখে 1 ঘন্টার জন্য আমরা চাক্কা জাম করব, গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো। তাই বন্ধুগণ, আমি এখান থেকে আপনাদেরকে শান্তিপূর্ণভাবে নিজের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছি। মানুষকে আপনারা হাত জোর করে আবেদন জানান। এই লড়াই বিজেপির শুধু নয়, এই লড়াই প্রত্যেকটি মানুষের, যাদের বাড়িতে মহিলা আছে, যাদের বাড়িতে মা আছে, যাদের বাড়িতে বোন আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, এই লড়াই তাদের সবার। এই লড়াই এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর লড়াই। আসুন সেই লড়াইয়ে সবাই মিলে সামিল হই। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা নিজের নিজের বাড়িতে ফিরে যান, মানুষকে হাত জোর করে বন্ধের আবেদন জানান, শান্তিপূর্ণভাবে মানুষকে বন্ধ করতে বলুন। এবং আমি নিজে এখন সেন্ট্রাল কলকাতাতে যাচ্ছি, সেখানেও আমরা বন্ধের সমর্থনে মিছিল বের করব। আপনাদের সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমাদের এই লড়াই বন্ধ হচ্ছে না, এই লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই অত্যাচারী শাসককে আমরা নতজানু করছি। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। মমতা ব্যানার্জি এই অত্যাচারীদের পক্ষে সপক্ষে নেওয়ার জন্য তোমার জানাই ধিক্কার। মমতা ব্যানার্জি, আপনি এই ধর্ষণকারীদের বাঁচানোর চেষ্টা করার জন্য আপনাকে জানাই ধিক্কার। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, দলদাস পুলিশ তোমায় জানাই ধিক্কার, দলদাস পুলিশ তোমায় জানাই ধিক্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুকান্তদাস জিন্দাবাদ, সুকান্তদাস জিন্দাবাদ। সামনে পুলিশ তুমি বাংলা
প্রথমে বাংলা হিন্দি কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আমরা কালকে থেকে 7 দিন ব্যাপী আবার আমাদের ধর্না আমরা চালু করছি। ধর্নায় আমাদের কর্মীরা এর আগেও যেভাবে পার্টিসিপেট করেছে সেভাবে আমরা পার্টিসিপেট করবো। আমরা মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে মহামান্য আদালতের জন্যই পশ্চিমবঙ্গে যেটুকু গণতন্ত্র সেইটুকু গণতন্ত্র অবশিষ্ট আছে। আমাদের সকল নেতাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে, কিন্তু মানুষ এই বন্ধের সমর্থনে আছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন বাসে প্যাসেঞ্জার নেই, মেট্রোতে প্যাসেঞ্জার নেই, ট্রেন আটকে গেছে। মানুষকে আমি ধন্যবাদ জানাই এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য। हिंदी देखिए, आज कोलकाता हाईकोर्ट ने हमारी जो आगे 7 दिन की हमारी धरना, उस धरने का परमिशन दिया है। कल लगभग 11-12 बजे से हम इस धरना को शुरू करेंगे और जैसे पहले भी हमने धरना चलाया, ये धरना कल से शुरू होकर 7 दिन, अगले 7 दिन हमारे धरना चलेगा। इसके लिए कलकत्ता हाईकोर्ट को हम साधुवाद देते हैं, उनके भार्डिक को वेलकम करते हैं। और आज का जो स्ट्राइक है, इस स्ट्राइक को सफल करने के लिए पश्चिम बंगाल की आम जनता को, क्योंकि बीजेपी का बंद ये नहीं था, आम जनता का बंद है, आम जनता को हम बहुत बहुत धन्यवाद देते हैं, थैंक्स बोलते हैं। और जिन लोगों को ज़रूरी काम में थोड़ा दिक्कत हुआ है उनसे हम माफ़ी भी मांगते हैं। हम जनता से आज पूरी दिन हाथ जोड़ के प्रार्थना करेंगे कि आप इस बंद को सफल करें। आपको रोका क्यों जा रहा है सर? पुलिस क्यों रोक रही है? यहाँ पर डेमोक्रेसी नहीं है, पुलिस यहाँ पे गोलीबारी नहीं रोक सकती। पुलिस सिर्फ बीजेपी के आंदोलन को रोक सकती है, बीजेपी नेताओं को अरेस्ट कर सकती है, अपराधी को पुलिस अरेस्ट नहीं कर सकती। थैंक यू। পুলিশ অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারবে না, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতৃত্বকে গ্রেপ্তার করতে পারবে। শ্রমিক ভট্টাচার্য আমাদের সিনিয়র লিডার, রাহুল সিনহা আমাদের সিনিয়র লিডার, তাদেরকে হাত ধরে টানতে টানতে ছেঁচড়াতে পুলিশ নিয়ে গেছে। একজন রাজ্যসভার সাংসদ, তাকে এইভাবে নিয়ে গেছে। আজকে আমি এই প্রশ্নকে পুলিশকে প্রশ্ন করতে চাই যে যেভাবে গুলি চললো ভাটপাড়াতে, সেই অপরাধী কবে অ্যারেস্ট হবে? কবে দেখবো তাকে হাত ধরে আপনারা ছাঁচাতে নিয়ে যাচ্ছেন? তখন তো আপনাদের পৌরুষত্ব থাকে না, তখন তো আপনারা টেবিলের তলায় লুকোন। তখন কোথায় যান আপনারা? এই পুলিশ অপদার্থ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর পুলিশ। बंगाल बंद नहीं है, बीजेपी का बंद है। This is the fear psychosis of Mamata Banerjee. When Mamata Banerjee observed, he started non-political agitation and it became a huge rally. From that point, Mamata Banerjee was under so fear psychosis that they are not allowing anyone to protest democratically. It is the question now whether democracy is prevailing in West Bengal or not. That is the big question. I feel democracy is not present here. Central government should take the cognizance of it, and honorable governor should send his report to the home ministry. भाटपाड़ा में सर हमला हुआ है, भाटपाड़ा में बीजेपी नेता पर हमला। देखिए, भाटपाड़ा पे जिस तरीके से प्रियंकु पांडे के ऊपर हमला हुआ है, उनको आज मर्डर करने का प्लानिंग था। और ये पुलिस इतना नालायक पुलिस है, खूनी को अरेस्ट नहीं कर पाएगा, जिसने गोली चलाई उसका अरेस्ट नहीं कर पाएगा। बीजेपी के नेता, बीजेपी के एमपी, बीजेपी के एक्स एमपी लीडर्स इनको अरेस्ट कर पाएगा। हम पुलिस को पूछना चाहते हैं, कब आप समर्थ होंगे जो लोगों ने गोली चलाया है उनको अरेस्ट करने में? Obviously our party will start the dharna. I will decide my future course of action with consultation with the other leadership of the party. ऑर्डर दिया गया कि सरकारी कर्मचारी कोई भी अपना जो है दफ्तर बंद नहीं रखा है, कोई दफ्तारी बंद नहीं है, बीजेपी का बंद है ये जनता का बंद है। और जो सरकारी कर्मचारी बंद करना चाहते हैं, हम उनसे बोलेंगे आप ऑफिस नहीं जाइए, बॉयकॉट करिए। लीगल हेल्प आपका नौकरी कोई नहीं खा सकता, ममता बनर्जी भी नहीं खा सकता। लीगल हेल्प हम देंगे और आगे आने वाले समय में जो ममता बनर्जी की सरकार चली जाएगी, बीजेपी सरकार आएगी, तो आपको इंसेंटिव भी। आप तो शांतिपूर्ण प्रदर्शन कर रहे थे, फिर क्यों रोक दिया पुलिस ने? ये पुलिस वही, आज हम पार्टी ऑफिस में जाएंगे, पुलिस वही कर सकती है, पुलिस वही कर सकती है, खूनियों को पकड़ नहीं सकता, सिर्फ बीजेपी के लीडरशिप।